এবার নজর রাখবো অসমের দিকে। শিলচরে মদ্যপ চালকের গাড়ির ধাক্কায় গুরুতর আহত অসম বিশ্ববিদ্যালয়ের এমবিএ ছাত্রী। চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর সাহায্য চাইলেন পড়ুয়ারা। গত 28শে মার্চ শিলচরের অম্বিকাপট্টি চৌরঙ্গিতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অসম বিশ্ববিদ্যালয়ের এমবিএ শেষ বর্ষের ছাত্রী রোজি দেব। মদ্যপ অবস্থায় থাকা এক চালকের গাড়ির ধাক্কায় তার স্কুটিতে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় তিনি মেরুদণ্ড ও মস্তিষ্কে গুরুতর আঘাত পান এবং শরীরের নিচের অংশ অবশ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যান। সেখানকার ডাক্তাররা জানান উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে পাঠানো প্রয়োজন। পরে পরিবার তাকে গুয়াহাটির এইমসে নিয়ে আসে, কিন্তু ব্যয়বহুল চিকিৎসার জন্য পরিবারটি আর্থিক সংকটে পড়েছে। এদিকে অভিযুক্ত চালক ও তার সঙ্গীদের পুলিশ প্রথমে গ্রেফতার করলেও পরে আইনি প্রক্রিয়ায় ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে, যা ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। আমি ইয়াত অসম ইউনিভাৰ্চিটিৰ ছাত্ৰ আৰু আমি সকলোবোৰ MBA ডিপাৰ্টমেণ্টৰ। তো আমি আজি ইয়াত আহিছোঁ। আমাৰ বান্ধৱী ৰজি দেৱ, তাইৰ 28 তাৰিখ শনিবাৰে এটা পথ দুৰ্ঘটনা হয়। তাই শিলচৰৰে টাউনত অম্বিকাপট্টিত থিয় হৈ আছিল আৰু এটা গাড়ী আহি তাইক খুন্দিয়াই দিলে ৰাস্তাত। তো তাইৰ যি পথ দুৰ্ঘটনা ইমানেই সাংঘাতিক আছিল যে তাইৰ মেৰুদণ্ডৰ হাৰ্ডি যিটো থাকে সেইটো ভাঙিলে। তাইৰ ৰিব কেজ, তাইৰ কলাৰ বোন ভাঙিলে। তাইৰ শৰীৰত নাই কমেও 83টা চিলাই লাগিছে। তেতিয়া ডক্টৰে এটা এষ্টিমেট দিলে যে তাইৰ চিকিৎসাত কমচে কম 50-ৰ পৰা 60 লাখ টকা খৰচ হ'ব, যিটোকে এটা মধ্যবিত্ত পৰিয়ালৰ কাৰণে সম্ভৱ নহয় ইমান টকা যোগাৰ কৰা। তো যাৰে যি প্ৰব্লেম নহওক কিয়, যিকোনো অসুবিধা নহওক কিয়, মামা আহি জনতাৰ লগত থিয় হয়। তো সেইকাৰণে আমি আজি আহিছিলোঁ যে আমাৰ মামাক কথাটো আমি অৱগত কৰাওঁ। কিন্তু যিটো বৰ্তমান ইলেকশ্যনৰ প্ৰচাৰ চলি আছে বা যি সমস্যা চলি আছে বা বিভিন্ন কাৰণত আমি আমাৰ মামাৰ সৈতে আমি দেখা কৰিব নোৱাৰিলোঁ।